নবীজির প্রতি দরুদ পাঠ করা আমাদের প্রতিটি মুমিন মুসলমানের দায়িত্ব ও কর্তব্য। কারণ যেই নবী ৬৩ বছর জিন্দেগিতে আমাদের জন্য অঝোর ধারায় কান্না করে গিয়েছেন, সেই নবীর প্রতি যদি আমরা দরুদ না পাঠ করি, কে পাঠ করবে প্রিয় দর্শক? তাই আজকের ভিডিওতে আমি এমন ৫টি দরুদের আমল সম্পর্কে আলোচনা করব, যেই ৫টি দরুদের আমল যদি আপনারা প্রতিনিয়ত করতে পারেন, ইনশাআল্লাহ হাশরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবেন ইনশাআল্লাহ। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মত, তোমরা আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করে আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো। প্রিয় দর্শক, এই হাদিসের ব্যাখ্যা এটাই যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে, সেই ব্যক্তিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই সুপারিশ করবেন ইনশাআল্লাহ। দরুদের ফজিলত সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মত, শোনো, যেই ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে, সেই ব্যক্তি হাশরের ময়দানে আমার একেবারে নিকটেই থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইবার একটু ভাবুন যে আপনি যদি নবীজির প্রতি বেশি বেশি দরুদ পাঠ করে হাশরের ময়দানে নবীজির নিকটে থাকেন, তাহলে সেই মুহূর্তটা কেমন হবে? তখন আপনার কাছে কেমন লাগবে? কারণ আপনার প্রিয় একজন অভিভাবক আপনার পাশে দাঁড়িয়ে রয়েছে। তখন আপনার কেমন লাগবে প্রিয় দর্শক? একটু কমেন্টে জানিয়ে দিয়েন। তো প্রিয় দর্শক, চলুন সর্বপ্রথম নাম্বার দরুদের আমল সম্পর্কে আলোচনা করি। সর্বপ্রথম নাম্বার দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি একবার পাঠ করলো, আল্লাহ তাআলা তাকে সাথে সাথে 3টি পুরস্কার দান করেন। সর্বপ্রথম পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা থেকে 10টি গুনাহকে সরিয়ে দেন। দ্বিতীয় পুরস্কার হলো তার আমলনামায় আল্লাহ তাআলা 10টি নেক দান করেন। আর তৃতীয় পুরস্কার হলো আল্লাহর আদালতে তার মর্যাদা বাড়তে থাকে 10 ধাপ। সুবহানাল্লাহ। এইবার আসুন, আপনি যদি প্রত্যেক দিন কমপক্ষে 3 বার শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার আমলনামা থেকে 30টি গুনাহকে সরিয়ে দেবেন এবং আপনাকে আল্লাহ তাআলা 30টি রহমত দান করবেন। এবং সর্বশেষ হলো আপনাকে আল্লাহ তাআলা 30 ধাপ মর্যাদা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আমরা প্রতিনিয়ত বেশি বেশি পরিমাণে পাঠ করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নাম্বার দরুদ হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ। এটা হলো দ্বিতীয় নাম্বার দরুদ। কেউ যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই দরুদটি বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে, ইনশাআল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ফেরেশতারা কবরের মধ্যে দেখিয়ে বলবে, এই ব্যক্তিকে কি তুমি চেনো? তখন সাথে সাথেই ওই ব্যক্তি বলতে পারবে, হ্যাঁ, তিনিই তো আমার মায়ার নবী, তিনিই তো রহমাতুল লিল আলামিন, তাকে দুনিয়াতে ভালোবেসেই তো এই দরুদের আমলগুলো করেছি। প্রিয় দর্শক, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি চিনে যান, আপনার আর কোনো টেনশনই রইল না। তাই আসুন আমরাও সবসময় পাঠ করব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহু আকবার। দ্বিতীয় নাম্বার আমলের দরুদ চলে গেল। তৃতীয় নাম্বার দরুদের আমল হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। প্রিয় দর্শক, এই দরুদটি যদি বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারেন, ফেরেশতারা যখন এই দরুদটি নবীজির রওজাতে আপনার নাম সহকারে পৌঁছে দেবে, আপনার পিতামাতার নাম সহকারে পৌঁছে দেবে, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার পিতামাতার জন্য ও আপনার জন্য প্রাণ ভরে দোয়া করবে। সে অবস্থায় যদি আপনার পিতামাতারা কবরে থাকে, তাহলে তারাও তো সাদকায়ে জারিয়ার সওয়াবটুকু পেয়ে যাবে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো পিতামাতা যদি দুনিয়াতে নেক সন্তান রেখে যায়, সেই সন্তানগুলো যা আমল করবে, সে আমলের সমান সওয়াব তার পিতামাতার কবরেও পৌঁছাবে। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, আমরা মৃত পিতামাতার কথা স্মরণ করে হলেও আমরা বেশি বেশি পরিমাণে এই তৃতীয় নাম্বার দরুদটি পাঠ করব ইনশাআল্লাহ। দরুদ পাঠ করলে কোনো লস নেই,
কারণ আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের মধ্যে বলেন, ও আমার বান্দারা, আমি এবং আমার ফেরেশতারা নবীর প্রতি রহমতের দোয়া করি, তোমরাও নবীর প্রতি রহমতের দোয়া করিও। প্রিয় দর্শক, সারা পৃথিবীর সমস্ত মুফাসসিরিনে কেরামগণ একমত যে এইখানে আল্লাহ তাআলার রহমতের দোয়া বলতে আল্লাহ রব্বুল আলামিন দরুদ পাঠের নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা কেন দরুদ পাঠ করতে পারবো না? তারপরের দরুদ হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই গুরুত্বপূর্ণ দরুদের আমল বেশি বেশি করবেন ইনশাআল্লাহ। যদি এই আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে অবশ্যই সুপারিশ করবেন হাশরের ময়দানে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেছিলেন, ওগো নবী, হাশরের ময়দানে আপনার কোটি কোটি উম্মত হবে, সেই উম্মতগুলোকে আপনি কিভাবে চিনবেন? সেইখান থেকে আপনার নেককার উম্মতগুলো কিভাবে বাছাই করবেন? তখন নবীজি বলেন, ও আয়েশা, আমি আমার ওই সকল উম্মতদেরকে বাছাই করব যাদের কপাল থেকে নূরের ঝলকি বের হবে। সুবহানাল্লাহ। কি করলে নূরের ঝলকি বের হবে? আমল করলে। তাই আসুন আমরা এই দরুদের আমলগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বশেষ নাম্বার দরুদ হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম তাসলিমা। সুবহানাল্লাহ। এটা হলো সর্বশেষ নাম্বার দরুদ। আমরা বিশেষ করে প্রতিনিয়ত এই 5টি দরুদের আমল যদি করতে পারি, ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মত, বেশি বেশি দরুদ পাঠ করিও, তাহলে আমি নবী তোমাকে সুপারিশ করব। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে তাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি পান করাইয়া সোজা জান্নাতে প্রবেশ করাবেন। তবে সর্বোপরি কথা হলো শুধু দুরূদ পাঠের আমল করলেই হবে না, এছাড়াও নবীজির দেখানো পথকে অনুসরণ করতে হবে। সেই পথের নাম কি? সিরাতুল মুস্তাকিমের পথ। এই পথকে অনুকরণ করলেই তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আসুন প্রিয় দর্শক, আমরা সকলে মিলে এই 5টি দরুদের আমল করি। আমরা যদি আমলগুলো না করি, কে করবে? খ্রিস্টান করবে? না, তারা করবে না। ইয়াহুদিরা করবে? না, তারাও করবে না। বৌদ্ধরা করবে? না, তারাও করবে না। কেউই করবে না। তাই আসুন এই 5টি দরুদের আমল সব সময় করে আল্লাহ তাআলার কাছে বলবো, আল্লাহ, দুনিয়াতে কোনো আমল করতে পারছি বা না পারছি, আমরা তোমার নবীর প্রতি মহাব্বত নিয়ে দরুদ পাঠ করতে পেরেছি। ও আল্লাহ, আপনি একটা উত্তম ফয়সালা আমাদেরকে দান করিয়েন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে, আপনাদের যারা প্রিয়জন রয়েছে তাদের মাঝে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন।